আমি আমার অতীত নিয়ে ভাবি না, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমি শুধু ভাবি নিতুরে নিয়া। নিতুরে না পাইলে পুরা দুনিয়া আমি বরবাদ কইরা ছাইরা দিব। ভাই পারলাম না। শাকিব খানের ভয়েসের মডুলেশনটা আনতে পারলাম না। কিন্তু তার এই ভয়েসের মডুলেশন দেখে আমি অবাক হয়ে যাই। প্রতিটা ডায়লগ, প্রতিটা সিকোয়েন্স আলাদা, আলাদা করে যদি আমি ধরি, তাহলে আমি একটা আলাদা শাকিব খান দেখতে পাইলাম বরবাদের টিজারে। কোত্থেকে শুরু করব? আমি জাস্ট বুঝতে পারছি না যে টিজারের কোন জায়গা থেকে শুরু করব। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের ১ টা সেকেন্ড পলক ফেলতে পারলাম না। এটা তো তুফানেরও বাপ। কিসের তুফান? বরবাদ তো তুফানের বাপ হয়ে গেছে। ভায়োলেন্সের বাপ বরবাদ ভাই। উফ! একটা ছেলের চোখের সামনে আরেকটা ছেলেরে মানে যেভাবে উফ! কি ভায়োলেন্স! কি ভায়োলেন্স দেখাইছে! যে রোলস রয়েজের উপরে বইসা উন্মাদ করছিল বরবাদের একমাত্র হিরো শাকিব খান। সেই রোলস রয়েস থেকে যে একটা ক্যামেরা ফোরগ্রাউন্ড থেকে যে প্যান করে গেল শাকিব খানের কাছে, সামনে শুধু সারিবদ্ধ ফেলে দেয়া বডি। মানে আমার কাছে ইন সাম এক্সটেন্ট মনে হইল বলিউডের কোন সিনেমা দেখছি যেটা অ্যানিমেলের পরের ভার্সন। আমরা তুফানেরকে অ্যানিমেলের সঙ্গে তুলনা করছি যে অ্যানিমেলকে কপি করছে। আর এইখানে বরবাদকে আমরা কার সাথে তুলনা করব? এ তো অ্যানিমেলকেও ছাড়াই গেছে। মাত্র ১৫ কোটি টাকা বাজেট পাইয়া মেহেদী হাসান হৃদয় যা বানাইছে, মাই গুডনেস! আই কান্ট বিলিভ প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার যে সীমারেখা সেইটা পার করে গেছে। একজন নাটকের ডিরেক্টর আইসা কি বানাবে? কি এমন জিনিস বানাবে? এইরকম যাদের মনোভাব ছিল তাদের গালে জাস্ট সাটাং, সাটাং করে চড় বসায় দিছে। ভাই চড়ের আওয়াজটা আমার কানে বাজতেছে। চড়ের আওয়াজগুলো আমার কানে বাজতেছে। উফ! এত ভায়োলেন্স, এত নিখুঁত, এত আপডেটেড একেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা সিকোয়েন্সে প্রত্যেকটা যে ডায়ালগ গুলা আছে, প্রত্যেকটা ডায়ালগের এত ডেপথ আমার কাছে মনে হইছে যে এই সিনেমাটার বাংলা সাবটাইটেল দিয়ে হিন্দি ভাষায় যদি লঞ্চ করে এই সিনেমাটা, কোনোভাবেই বলা যাবে না যে এটা বলিউডের সিনেমা না। বলিউড এই সিনেমা দেখে কাঁপবে যে কি সিনেমা আসতেছে। কি সিনেমা তারা ১৫০ কোটি টাকা ২০০ কোটি টাকা খরচ করে তারা কি সিনেমা বানায়। আর বাংলাদেশের মেহেদী হাসান হৃদয় ১৫ কোটি টাকা খরচ করে কি সিনেমা বানায়। তুফান কি রেকর্ড করছে ভাই? তুফানের রেকর্ড ৭ বার ভাঙবে। তুফানের রেকর্ড বরবাদ ৭ বার ভাঙবে। বরবাদের রেকর্ড ভাঙতে হইলে I don't know, I can't say রায়হান রাফিকে কি একটা জিনিস আনতে হবে সামনের তাণ্ডব। তাণ্ডব রায়হান রাফিকে মানে তারা তো প্রিপারেশন করছে এখন। সো আই থিংক রায়হান রাফি তাদের সিনেমার প্রিপারেশন থামায় নতুন করে ভাববে। বরবাদ সিনেমা রিলিজ হওয়ার পরে বরবাদ সিনেমা দেখবে। দেখার পরে তারা আবার নতুন করে ভাববে। নতুন করে তাদের সিনেমার গল্প রেডি করবে। প্রত্যেকটা সিন একেবারে আমাকে ফ্রেম বাই ফ্রেম এটার কথা বলতে হবে। ভাই এরকম এর মানে ১ম এই বলছে যে আপনারা হেডফোন কানে দিয়ে শোনেন। ১ম সিন ড্রয়ার থেকে
মেশিন বের করা, একটা ফিমেল হাত অস্ত্র লোড করতেছে। এই হাতটা কার জানেন? এই হাতটা শাকিব খানের মায়ের। এবং সম্ভবত করবী মিজান এই ক্যারেক্টারটা করছে, শাকিব খানের মায়ের ক্যারেক্টারটা। অনেক অনেক কিছুই মেহেদী হাসান হৃদয় গোপন রাখছে যাতে কেউ না জানে। করবী মিজানকে শাকিব খানের মায়ের গেটআপে যখন দেখবে মানুষ টাসকি খেয়ে যাবে। আরে এই মহিলা শাকিব খানের মায়ের ক্যারেক্টার করছে এবং এত ভালো করছে। শহীদুজ্জামান সেলিম বোধহয় শাকিব খানের বাপের ক্যারেক্টার। আর বিশা সওদাগর যখন মানে ফরগ্রাউন্ড থেকে তাকে যখন দেখা গেল একটা বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ায় আছে এবং তার সামনে বিশাল একটা অস্ত্রর মজুদ। ভাই উফ! মনে হলো যে আমি হলিউডের কোন সিনেমার ফ্রেম দেখলাম। মনে হলো গডফাদার এর একটা সিনেমার কোন একটা সিকোয়েন্স আমার সামনে আসতেছে। ঠিক এরকম একটা ফিল পাইলাম। যেই গাড়ির ব্যবহার এখানে করছে, একটা মেয়েকে এখানে সম্ভবত সম্ভ্রমানি করছে। সেই সম্ভ্রমানি নিয়ে বিচার চাই স্লোগান হচ্ছে। এখন শাকিব খানকে বলা হচ্ছে রেপিস্ট, শাকিব খানকে বলা হচ্ছে জানোয়ার, শাকিব খানকে বলা হচ্ছে কিলার, শাকিব খানকে বলা হচ্ছে মানে একটা মুখে যাওয়া একটা ছেলের মানে সীমারেখা নাই কোনো। এমন একটা সীমারেখায় শাকিব খানকে নিয়ে গেছে। এত 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 নেগেটিভ ক্যারেক্টার, এইরকম নেগেটিভ ক্যারেক্টার শাকিব খানের আগে আমার মনে হয় ওই যে শিকদার না কি যেন একটা সিনেমা করছিল, ওইটাতেও করা নাই। খুনি শিকদার। ওইটাতেও শাকিব খান এত নেগেটিভ ক্যারেক্টার করা নাই। নিজেকে এত হিংস্র, এত নেগেটিভ, এত মানে আসলেই তারে জানোয়ারের মতো লাগতেছিল। লাস্ট সিনে শাকিব খান যখন ঘুরে দাঁড়ায়, আমি জাস্ট স্তব্ধ খেয়ে গেছি যে এত বড় দাড়ি, এইখানে মাথার এইখানে গুলির চিহ্ন, ক্ষত চিহ্ন, চুল ছোট করে ফেলা, জাস্ট ঘুরে যখন দাঁড়াইলো মনে হলো যে আমার মনে হলো এটা হলিউডের কোন ফ্রেমের চাইতে কম কিছু না। আপনারা নিশ্চিত থাকেন শাকিব খানের বরবাদ দিয়ে ইন্ডিয়ার বিনোদন বিভাগগুলো, সমস্ত পত্রিকার বিনোদন বিভাগগুলা শাকিব খানের বরবাদ নিয়ে কথা বলবে। ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা তো আছেই, তারা এগুলা নিয়ে আমরা দেখছি তুফানের নাকি ৪,০০০ সারা ওয়ার্ল্ডের ৪,০০০ মানুষ এটাকে নিয়ে কন্টেন্ট বানাইছে। এটা তো সারা ওয়ার্ল্ডের ৮,০০০ মানুষ এটাকে নিয়ে ৮,০০০ কন্টেন্ট হবে মিনিমাম। কিসের ৮,০০০? ১০-১২,০০০ কন্টেন্ট হবে বরবাদ নিয়ে। জাস্ট আগুন ধরাই দিল। গায়ে আগুন ধরাই দিল, অনেকের গায়ে আগুন ধরাই দিল ভাই। যারা, যারা ভাবছিল যে মেহেদী হাসান হৃদয় কি বানাবে, নাটক থেকে আসছে। অথচ এই মেহেদী হাসান হৃদয় এমন জিনিস বানায় দেখাইলো যারা সারা জীবন ফিল্মে থেকে এখনো পর্যন্ত কইরা দেখাইতে পারে নাই। এখনো পর্যন্ত ফিল্মে এত বছর কাটায় গেছে কিন্তু শাকিব খানকে নিয়ে এরকম একটা সিনেমা বানাইতে পারে নাই। সেই কাজটা করে দিচ্ছে নাটকের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জায়গায় মানে একটা একটা মানে রিয়েলিটি রাখার একটা ভাইব ছিল। ইদিকা পল গাড়িতে, শাকিব খান সেই গাড়ির উপরে বসে মুখে আঙুল দিয়ে বলছে চুপ। এবং ইদিকা পলের সেই গাড়ির সামনে কতগুলারে শোয়ায় ফেলছে শাকিব খান এবং শোয়ায় ফেলছে একমাত্র ইদিকা পলের জন্য। ওই যে বলছে আমি শুধু চাই, আমি চিনি শুধু ওকে, ওরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিব। ইদিকা পলের কথাই তো বলছে, তাই না? এবং যখন মানে পুরা ফেস যখন ওর শাকিব খানের লাল একেবারে, ওফ! গা শিউরে উঠতেছে। একেকটা শাকিব খানের লুক দেখে, একেকটা চেহারা দেখে, সিগারেটটা মুখের মধ্যে নিয়ে যে
গেস্টার দেখাইলো, যে পোস্টার দেখাইলো, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, অসাধারণ। এবং কানে ফুটা করা প্রত্যেকটা কস্টিউম, আমি সানকে আই উইল গিভ হিউজ ক্রেডিট। এমনি এমনি শাকিব খান সানের ফ্যান হয় নাই এই সিনেমার যে কস্টিউম ডিজাইনার, এমনি এমনি শাকিব খান কিন্তু সানের উপরে এত খুশি না। আপনারা অনেকেই হয়তো জানেন যে শাকিব খানের প্রত্যেকটা দিনের কোন কস্টিউম পরে বেরোবে সেটা পর্যন্ত এখন সানের পরামর্শে করা হয়। সান শাকিব খানের মানে পার্সোনাল কস্টিউম ডিজাইনার হয়ে গেছে, লাইফ টাইম কস্টিউম ডিজাইনার হয়ে গেছে। শাকিব খান তার প্রতিটা ড্রেস, তার প্রত্যেক দিনের প্রত্যেকটা পোশাক সে সানের পরামর্শে, সানের দেয়ার ড্রেস সে ব্যবহার করে। এবং ইদিকা পলকে আমরা যে অবস্থায় দেখছি অন্যান্য সিনেমায়, বরবাদের ইদিকা পল আর সেই প্রিয়তমার ইদিকা পল আকাশ পাতাল তফাৎ। এই ইদিকা পল কিন্তু আমি ওই প্রিয়তমার ইদিকা পলের সঙ্গে একটু মিলাইতে পারিনি, ডিফারেন্ট একটা ইদিকা পল। এবং লাস্টে যখন যিশু সেনগুপ্ত পেছন থেকে তার পেছন থেকে যখন ক্যামেরা ধরে, সে যখন উঠে দাঁড়ায় প্যান্টের জিপার ঠিক করতে করতে, কি করছিল সে ওখানে জেলের মধ্যে, জেলখানায়? সে কি তাহলে পুলিশের কোনো ক্যারেক্টার করছে? তাহলে শাকিব খান যদি ভিলেন হয় সিনেমার, তাহলে হিরো কি যিশু সেনগুপ্ত? মানে কিরকম গল্পটারে কিরকম উল্টায়া পাল্টায়া, মানে এমন একটা ফ্রিল্যান্সের গল্পের মধ্যে এই গল্প আমরা এর আগে এইভাবে পোর্ট্রেট কেউ করে নাই আমাদের দেশে। মেহেদী হাসান হৃদয় আমাদের যেভাবে যা বলছিল তার সিনেমা সম্পর্কে, আই এম ফাইন্ডিং অল দ্য থিংস ট্রুথ। প্রত্যেকটা জিনিস সত্য হয়ে আমার সামনে ধরা দিচ্ছে, কোনো চাপাবাজি করা নেই। ইভেন প্রমোশনের ক্ষেত্রে যখন যেই ডেট বলতেছে তখন সেই ডেটে সেই প্রমোশনটাও সে ঠিকঠাক মতো করতেছে। হি ইজ আ ম্যান অফ ওয়ার্ড, এক কথার মানুষ, এক কথার মানুষ মেহেদী হাসান হৃদয়। আর যে গাড়িটা শাকিব খান ব্যবহার করে চেজের সময়, একটা নাক চোখা গাড়ি, ভাই গাড়িটাও অস্থির, অস্থির একটা প্রত্যেকটা এক একটা জায়গা গাড়ি যে ওরা সিলেক্ট করছে, লোকেশন, গাড়ি, ফাইট, এভরিথিং মানে টপ নচ, অসাধারণ। লাস্টে শাকিব খান যখন খালি পায়ে হেঁটে যায় আর ওই যে কারে যেন বলে জিল্লা মাল দে, ভাই এরকম জাস্ট সিট দ্বারা খাড়া হয়ে যায়। কই যাইতেছে শাকিব খান? লাস্ট সিনে হেলিকপ্টার করে সে কোথায় যায়? তার মানে কি বরবাদের সিকুয়েল রাখছে মেহেদী হাসান হৃদয়? দৃশ্যটা কি ওখানেই শেষ করে দিবে, বরবাদের সিকুয়েল আসবে? হইতে পারে। তুফান যেরকম 2 এর জন্য রেখে দিছে, বরবাদও ঠিক 2 এর জন্য রেখে দিবে। এটাই বিজনেস, এটাই ব্যবসায়িক পলিসি। যদি দর্শক বরবাদ প্রপারলি হজম করতে পারে, 2 এর জন্য তারা দাবি জানায়, বাস 2 চলে আসবে এরপরে মেহেদী হাসান হৃদয়ের কাছে। হয়তো 2 এর অনেকখানি তারা শুটও করে ফেলছে, হয়তো। এবং তাণ্ডবের পরে বরবাদ 2 এর ডিক্লারেশন আসতে পারে, তাণ্ডবের আগেই, তাণ্ডব রিলিজ হওয়ার আগে। তার মানে তাণ্ডব আর বরবাদ আর শাকিব খান এই মিলে থাকবে বাংলাদেশের চলচ্চিত্র। আর কারো জায়গায় নাই ভাই, আর কেউ ঢুকারই চান্স পাইতেছে না। কোথায় কি? বরবাদের টিকিট পাবে না, তখন আর একটা সিনেমা দেখতে যাবে। বরবাদের টিকিট পাবে না, তখন ভাববে যে দূর এত কষ্ট করে আসছি, পাশের হলে যে এটা চলতেছে ওটা দেখে যাই। এইভাবে ছাড়া মানুষ, আমার মনে হয় না আর কোনো সিনেমা মানুষের ফার্স্ট চয়েসে থাকবে। টিজার দেওয়ার পরে এই হাইপটা, টিজারের হাইপটা যদি ট্রেইলার এবং গান এই পর্যন্ত যদি সে ধরে রাখতে পারে মেহেদী হাসান হৃদয়, তাহলে সিনেমা হল মালিকরা দর্শকদের জায়গা দিতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে
শাকিব খানের বরবাদই 100 কোটি টাকার ক্লাবে ঢুকবে সবার প্রথমে। শাকিব খানের বরবাদ দিয়ে 100 কোটি টাকার ক্লাব উদ্বোধন করবে বাংলাদেশে শাকিব খান। বেস্ট অফ লাক শাকিব খান, বেস্ট অফ লাক মেহেদী হাসান হৃদয়। অস্থির, জাস্ট অস্থির।